তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। সমবেত ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণিপাত। নৈমিষারণ্যে যুগ সন্ধিক্ষণে ভাগবতের আসর বসেছে। ঋষিরা একটা যজ্ঞ করছেন। যজ্ঞের অবসর সময়ে হরিকথায় মাতোয়ারা হয়েছে। সৌনক ঋষি সেখানে শ্রোতাদের মুখপাত্র। যেমন মহারাজ পরীক্ষিতের সভায় মহারাজ পরীক্ষিত যেমন মুখপাত্র, ঠিক তেমনি এই সুত নৈমিষারণ্যে যে সভা হয়েছিল, দ্বিতীয় সভা, ভাগবতের দ্বিতীয় অধিবেশন, সেখানে সৌনক ঋষি, ইনি ভৃগুবংশীয় ঋষি, ইনি ইনি ওই মুখপাত্র ছিলেন। সুত গোস্বামী, যিনি সুখদেবের শিষ্য, 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণ করেছেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডের তীরে। তিনি এসেছেন, তাকে উত্তম আসনে বসিয়েছেন। সৌনক ঋষি বলছেন সুত গোস্বামী পাদ, তৎকথেয় মহাভাগ যদি বিষ্ণু কথা স্বয়ং অথবা অশ্ব পদাম ভোজ মকরন্দ লিহাং সদান কিমন্যই অসদাল আপই আয়ুভিজত অসদ্বয়ম আয়ুষজত অসদ্বয়ম। বললেন, শোনো মুনিবর, তৎকথেয় মহাভাগ, মহাভাগ শব্দের অর্থ মহৎ ভজনং যস্য, যার ভজনটা অনেক উঁচুতে। সুত গোস্বামী পাদ তার ভজনটা কেমন দেখুন। সবাই তো হরিকথা শুনি আমরা, আর সুত গোস্বামী হরিকথা শুনছেন তো 7টি দিন নয়ন জলে ভাসছেন হরিকথা শুনতে শুনতে। যে শান্তিতে বসেছিলেন সেই স্থানটি কর্দমাক্ত হয়ে গেছে নয়ন জলে। তাই ভজনটা কত উঁচুতে একবার চিন্তা করেন দেখুন। তাই মহাভাগ বলে সম্বোধন করেছে। আপনার কথা যদি কৃষ্ণকে অবলম্বন করে হয় তবেই বলুন। আমরা কিন্তু কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কোনো কথা শুনব না। তৎকথেয় মহাভাগ যদি বিষ্ণু কথা শোন, গোবিন্দ কথাকে অবলম্বন করে যদি আপনার কথা হয় তবেই বলুন। আমরা কিন্তু অন্য কথা শুনতে বসি নাই। তাহলে কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কোনো কথা শুনবে না। তখন সৌনক ঋষি, হ্যাঁ, আর একটা কথা শুনব, অথবা অশ্ব পদাম্ভোজ মকরন্দ লিহাং শতান, অথবা অশ্ব অর্থাৎ গোবিন্দস্য পদাম্ভোজ, পদাম্ভোজ মানে চরণ কমল, অম্ভোজ মানে কমল, পদাম্ভোজ চরণ কমলের মকরন্দ না মধু যারা লেহন করছে, চেটে চেটে খাচ্ছে, গোবিন্দ চরণ কমলের মধু যারা খাচ্ছে, সেই ভক্তগণের কথা যদি বলেন শুনবো। অন্য কোনো কথা শুনবো না। হয় কৃষ্ণ কথা আর নয় কৃষ্ণ ভক্তের কথা। এই দুটি কথা ছাড়া আমরা অন্য কোনো কথা শুনবো না। 60,000 বেদজ্ঞ ঋষি বসেছেন। বেদজ্ঞ ঋষি আমাদের মতো সাধারণ মানুষ নয়। 4টে বেদ তাদের ঠোঁটের ডগায় যজ্ঞ করছেন, একবার যজ্ঞের সমস্ত বিধি মেনে। তাদের সম্মুখে সুত গোস্বামী পাদ বলছেন, আপনার কথা যদি কৃষ্ণ কথাকে অবলম্বন করে হয় তবেই আমরা শুনবো, আপনি বলুন। আর যদি কৃষ্ণ ভক্তকে অবলম্বন করে হয় তাই বলুন। এই দুটো কথা শ্রোতব্য। সম্মুখে যে কলিকাল আসছে বলে দুটি কথা শ্রোতব্য। অথবা অশ্ব পদাম্ভোজ মকরন্দ লিহাংস, কিমন্যই অসদালাপই, এই দুটো কথা ছাড়া জগতে আর যে কোনো কথা বলেন অসদালাপ। অসদালাপ তাতে কি হয়? আয়ুষ যদ অসদ ব্যায়াম। আয়ুষ ভগবান যেটুকু পরমায়ু দিয়েছেন
তার অসৎ ব্যয় হয়। মনে রাখবেন, এই জীবনটা অর্থের চেয়েও মূল্যবান। আপনার যদি টাকা হারিয়ে যায়, কোটি কোটি টাকা হারিয়ে যায়, আবার একদিন আমি টাকা পেতেও পারেন, কিন্তু আপনার 30 বছরের বয়সটা 70 বছরে কেউ আর ফিরিয়ে দেবে? 80 বছরে 70 বছর বুড়ো হয়েছেন, তখন যদি বলে আমার 25 বছর 30 বছরের বয়সটা ফিরিয়ে দাও, কেউ দেবে? দেবে? তাহলে বুঝুন জীবনটা কত মূল্যবান, এই পরমায়ুটা কত মূল্যবান। টাকা খরচ হলো আবার আসবে, কিন্তু পরমায়ু আর আসবে না। তাই আয়ু অসৎ ব্যয় করবেন না। বললেন টাকা হাতে আছে, সৎ ব্যয় করুন। আপনি সেখানে ফুর্তি করে এখানে সেখানে বেড়াতে গিয়ে বিলাসিতা করে টাকাটা উড়িয়ে দিলেন, এবার কি করবেন? এবার খাবি খাট বসে বসে, টাকা তো নেয় ঘরে, এবার খাবি খাওয়া ছাড়া কি গতি নেই। তাহলে এমন সুন্দর পরমায়ু থাকলো, জীবনের শেষ প্রান্তে এসে বুঝছেন যাদের জন্য ঘর করলাম, সংসার করলাম, যে স্ত্রী পুত্র পরিবার নিয়ে থাকলাম, জীবনে পেলামটা কি? পাওয়ার ঘরটা শূন্য, জিরো হয়ে থাকলো। প্রত্যেকের জীবনে দেখবে এই ঘটনাটি। সারা জীবন দিলেন আপনি, পেলেন কি? পেলেন কিছুই না, পেলেন পাওয়ার ঘরটি শূন্য। কিন্তু গোবিন্দকে যদি 1 গুণ দেন, গোবিন্দ কোটি গুণ ফিরিয়ে দেবেন, কোটি গুণ। 1 গুণ যদি দেন, কোটি গুণ ফিরিয়ে দেবেন। এত করুণামন। পুতনা তাকে বিষ দিল, বলে দিয়েছিস তো, বিষ হোক আর যাই হোক, আমাকে তো দিয়েছিস। বিনিময়ে অমৃত দান করেছিলেন, অমৃত দান করেছিলেন। সুদামা সামান্য একটু চিড়ে, ভাঙা চিড়ে লোকের বাড়ি ভিক্ষা করে এনে দিল, গোবিন্দ কোটি গুণ করে ফিরিয়ে দিলেন। যখন ফিরে গেলেন তখন দেখছেন অনন্ত কোটি ঐশ্বর্যের মালিক হয়েছে। তাহলে দেখুন 1 গুণ যদি ভালোবাসেন গোবিন্দকে, গোবিন্দ কোটি গুণ ফিরিয়ে দেবেন। এমন সুন্দর মানব জন্ম পেয়েছেন, তাকে সার্থক করতে হবে কৃষ্ণ ভজনের জন্য। পরমায়ুর অসৎ ব্যয় করলে হবে না। যদি বলেন এখন হরি ভজন করে কি হবে, চাকরি বাকরি থেকে অবসর প্রাপ্ত হই, নাতি নাতনির বিয়েটা হোক, সংসার থেকে, বলে কোনোদিন কিন্তু তোমার এই সংসারের ঢেউ কোনোদিন শেষ হবে না। সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে, সমুদ্রে স্নান করবো বলছে, কি গো দাঁড়িয়ে আছো, স্নান করো, দাঁড়া ঢেউটো যাক, ঢেউটো যাক। এমনি করতে করতে সন্ধে হয়ে গেল, ঢেউ আর গেল না, চানও হলো না। এবার বুদ্ধ বয়সে হরিভজন করবো, গুরুর কাছে দীক্ষা টিক্ষা দেবো, সে সময় আর পাবেন নাকি? সে সময় আর পাবেন না। কাজে সময়ে থাকতে থাকতে হরিভজন করতে হবে, যাতে আয়ুটার সৎ ব্যয় হয়। আমার যে পরমায়ুটা লাগাবো কৃষ্ণ ভজনের জন্যে, ফিরে আসবে কোটি কোটি গুণিত হয়ে ফিরে আসবে। তাই বলেন দেখো, অর্থ যেমন সৎ ব্যয় করলে কি হয়? কোটি কোটি গুণ ফিরে আসে। আপনি দান করলেন, তো দানের দ্বারা অর্থ শুদ্ধ হলো, যা দান করলেন তার 3 গুণ ফিরে চলে এলো। ঠিক তেমনি যে পরমায়ু গোবিন্দকে দান করলেন, সেই পরমায়ুর মূল্য আপনি পেয়ে যাবেন সব। তাহলে বলে আয়ুষ অসৎ ব্যয়, কি বললে? অসৎ আলাপ। বলে আর অসৎ আলাপ করে সময়টা কাটিও না। সুন্দর মানব জীবন হয় কৃষ্ণ কথা শোনো, নয় কৃষ্ণ ভক্তের কথা শুনে জীবনটা কাটিয়ে দাও। কৃষ্ণ কথা আর কৃষ্ণ ভক্তের কথা, দুটির মধ্যে কার কথা বড়? কৃষ্ণ বড় না কৃষ্ণ ভক্ত বড়? ভগবান নিজ মুখে বলেছেন, আমার ভক্ত আমার চেয়ে বড়, আমার ভক্ত আমার চেয়ে বড়। তাহলে কোন কথাটা আগে বলবো? আগে ভক্তের কথা, পরে ভগবানের কথা। ভক্তের কথা শুনলে কি হয়? চিত্ত নির্মল হয়ে যায়, হরি ভক্তি রাখবার মতন জায়গা হয় হৃদয়ে। যতক্ষণ হৃদয়ের ময়লা দূর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হৃদয়ে হরি ভক্তি মহারানী প্রবেশ করেন না। যতক্ষণ অন্তরে ভোগের বাঞ্ছা থাকবে, মুক্তির বাঞ্ছা থাকবে, ততক্ষণ হৃদয়ে কৃষ্ণ ভক্তি যায় না। ভক্তের কথা শুনতে 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 চিত্ত নির্মল হয়ে যায়, তখন হরি ভক্তি হৃদয়ে স্থান পায়, তার পূর্বে পায় না।
মহাদেব, দুর্গা জিজ্ঞাসা করছে মহাদেবকে, জগতের কার আরাধনা সবচেয়ে বড়? বললেন দেবী, দেখো জগতে আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম, সমস্ত আরাধনার মধ্যে কৃষ্ণ আরাধনাই জগতে সর্বশ্রেষ্ঠ আরাধনা। আমি নিজেও কৃষ্ণ আরাধনা করি দেবী, তার চেয়ে বড় আরাধনা নাই? বলে হ্যাঁ, তার চেয়ে একটা বড় আরাধনা আছে। তস্মাৎ পরতর দেবী তদিয়ানাং সমর্চনা। কৃষ্ণ আরাধনার চেয়ে বড় হলো কৃষ্ণ ভক্তের আরাধনা। খুব ভালো করে শোনা, খুব, কৃষ্ণের আরাধনার চেয়েও বড় হলো কৃষ্ণ ভক্তের আরাধনা। আপনি কৃষ্ণ ভক্তি যাজন করছেন কিন্তু ভক্তকে আদর করেন না। গোবিন্দ বললেন আমি সেখানে যাই না, যেখানে আমার ভক্তের প্রতি অনাদর সেখানে আমি যাই না। তাই শ্রীমদ্ ভাগবতে দেখুন, ভাগবতে প্রথম 9টি স্কন্ধ কেবল ভক্তের কথা, ভক্তের কথা। দশমে গিয়ে কৃষ্ণ কথা, দশমে গিয়ে কৃষ্ণ কথা, আবার একাদশ দ্বাদশে গিয়েও দেখি এখানে ভক্তের কথা। এই ভক্তের কথা শুনতে শুনতে মনে হয় ছি ছি, এই দুর্লভ মানব জন্ম পেলাম, আর ভক্তরা কেমন করে ভজন করছেন। রাজর্ষি ভরত এমন সুন্দর মানব জন্ম পেয়ে সব ফেলে দিয়ে ছুটেছেন কোথায়? ছুটেছেন হিমালয়ে গণ্ডকী নদীর তীরে পুরোহাশ্রম। ধ্রুব কোথায় ছুটেছেন? যমুনার তীরে বসে তপস্যা করছেন। প্রহ্লাদ সব ছেড়ে দিয়ে ভগবানকে ভজন করছেন। আর আমরা ভগবানকে ছেড়ে দিয়ে বিষয়কে ভজনা করছি। মিথিলার কবি বিদ্যাপতি, তার প্রার্থনা পদ আছে, সেখানে বিদ্যাপতি গান করছেন, তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তো হে বিশরী মন তাহে সমর্পেনু অবমজু হব কোন কাজে। তা তল সৈকত মানে তপ্ত বালুকা ভূমি, বেলাভূমি, নদীর তীরে যে বালুকা রাশি থাকে না, ওখানে যদি এক ফোঁটা বৃষ্টি পড়ে সঙ্গে সঙ্গে শুষে নেয়, তাই না? আমাদের সংসারের সুখটা কেমন? সুত অমিত রমণী সমাজে, নিজের পত্নীকে নিয়ে, পুত্রকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে যে সুখটা পাই কেমন? বললেন ঠিক এক ফোঁটা বৃষ্টি যেমন সমুদ্রে শুষে নেয়, সমুদ্রে বেলাভূমিতে, ঠিক তেমনি কিছু দিনের জন্য, তারপর কোথায় যে সেই সুখ চলে যায় আর কেউ বলতে পারে না। সে হারানোর সুখ আর আসে না। সুতমিত রমণী সমাজে, তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তো হে বিশরী মন তা হে সমর্পেন। মাতৃগর্ভে যখন হেড মুন্ডে উল্টো পদে ছিলাম, তখন কি বলেছিলাম? গোবিন্দ জন্মেই তোমাকে ভজন করব। কিন্তু যেই মায়ার জগতে এসে গেলাম, তো হে বিশরী মন তা হে সমর্পেন, তোমাকে ভুলে গেলাম গোবিন্দ, সংসারে মনটা দিয়ে দিলাম, অবমজু হব কোন কাজ। এখন আমি কোন কাজে লাগিব, এখন আমি কোন কাজে লাগিব। এখন তো বৃদ্ধ হয়েছি, জীবনের শেষ দিন, আপনার কোন কাজে লাগবো? বিদ্যাপতি বলছে। এত বড় পণ্ডিত কবি, অর্থবিত্তের কিছু অভাব ছিল না, রাজ অনুগ্রহ লাভ করেছিলেন, কবি খ্যাতি, যশ, বিদ্যা সব ছিল, অর্থ সব ছিল। জীবনের শেষ প্রান্তে কাঁদছেন, আধ জনমহাম নিহিদে গোয়াইন, জরা শিশু কত দিন গেলা, নিধুবনে রমণী রসরঙ্গে হে মাতরু, তো হে ভজব কোন বেলা। আধ জনমহাম নিহিদে গোহাইন, 60 বছর কি 70 বছর বাঁচবো, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি, রাত্রিবেলায় ঘুমিয়ে থাকি, তাহলে 60 বছরের মধ্যে 30 বছর ঘুমিয়ে কাটালাম। বাকি যে 30 বছর থাকলো, তার মধ্যে শৈশবকাল থেকে যখন কৃষ্ণ ভজন কি বুঝি নাই,
খেলাধুলায় মাতাল হয়েছি, আর শেষকালে বুড়ো বয়সটা জরাজীর্ণ, জরা শিশু কত গেল, তাহলে মাঝখানে থাকলো যৌবনটুকু থাকলো, সেটা কি করেছি? নিধু বনে রমণী রসরঙ্গে হে মাতলু, সংসার রূপ নিধুবন, সেখানে রমণী রসরঙ্গে কালাতিপাত করেছি। তো হে ভজব কোন বেলা, বলি সময় তো হলো না, হরি তোমায় ভজিবার সময় তো হলো না, আমার মানব জনম বিফলে গেল, তোমায় ভজবার সময় তো হলো না, গোবিন্দ ভজনের সময় আর হলো না। সব সময় হলো, কি কৃষ্ণ ভজনের সময় হলো না। সংসারে ঘর করলাম, বাড়ি করলাম, চাকরি করলাম, স্ত্রী পুত্রকে পোষণ করলাম, কিন্তু হরি ভজনের সময় আর হলো না, গোবিন্দ ভজনের সময় হলো না। যেটা আমার জীবনের প্রথম কর্তব্য, মৌলিক কর্তব্য, সেটাই ভুলে আছে। তাই সমস্ত বিদ্বান জনেরা, ভক্ত জনের বসে দেখো, সুদূর্লভ মানব জন্ম নষ্ট করো না। দেখো ভক্তির কথা শোনো, ভক্তির কথা শুনে চিত্ত নির্মল হয়ে যাবে। কত ভক্তির কথা ভাগবত বলেছে। উদ্দেশ্য, মহারাজ পরীক্ষিত কৃষ্ণ মন্দিরে যাবেন তো, তা কৃষ্ণ মন্দিরে যেতে গেলে ভক্তের চরণ ধুলি মাথায় মাখতে হয়, নইলে মন্দির, কৃষ্ণ মন্দিরে প্রবেশের অধিকার হবে না। কৃষ্ণ মন্দিরে প্রবেশের অধিকার হবে না। দারোয়ান দাঁড়িয়ে আছে, দেখি মাথায় ধুলো আছে, বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত খানা পড়ে দেখে নাও, ভক্তের পদধূলি যদি মাথায় না থাকে, তাহলে কৃষ্ণ মন্দিরে কোনো দিন প্রবেশ অধিকার পাবেন না। দারোয়ান দেখে নেবে যে তুমি বৈকুণ্ঠে গোলক এসেছো, দেখি মাথায় কৃষ্ণ ভক্তের চরণ ধুলা আছে কি না। মাথায় যদি চরণ ধুলা থাকে তবে বলে যাও, তবে ঢুকতে হবে। তাহলে সুদূর্লভ মানব জন্মে কি চাই না, কৃষ্ণ ভক্তের পদধূলি যাতে হৃদয়ে মন নির্মল হয়ে যায়। এরকম কত ভক্তির কথা শোনাচ্ছেন মহারাজ পরীক্ষিতকে। যত শুনছেন না, শুনছেন তো কৃষ্ণ কথা, বলছে বলো গোবিন্দ আমার কুলের ঠাকুর, আমার বংশের ঠাকুর। আমি যখন মায়ের পেটে, তখন আমার গোবিন্দ আমার মায়ের পেটে ঢুকে আমাকে রক্ষা করেছিলেন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে। আমি জন্মে থেকে ভগবানকে ভুলে গিয়েছিলাম। আমি সংসার নিয়ে মাতোয়ারা ছিলাম, রাজ্য নিয়ে মাতোয়ারা ছিলাম। আজ অভিশাপ পেয়েছি তাই এসেছি, অভিশাপ পেয়েছি তাই এসেছি হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। শোনা আমাকে কৃষ্ণ কথা। আমার বংশের সমস্ত পূর্বপুরুষরা ওই গোবিন্দ চরণকে স্মরণ করে সংসার সমুদ্র অনায়াসে পার হয়েছেন। আমিও চাই ওই গোবিন্দ চরণকে ভেলা করে সংসার সাগর পার। তাই বলো কৃষ্ণ কথা। কিন্তু সুখদেব 5-6টি দিন বললেন, 5টি দিন বললেন কেবল হরিভক্তের কথা। 6 আর 7 2 দিন থাকলো, 7 দিনের মধ্যে এবার কৃষ্ণ কথা। তাহলে 5টি দিন চলে গেল কৃষ্ণ ভক্তের কথা, 5 দিন চলে গেল সোজা কথা। তাই এতটা সময় নষ্ট করলেন শুনতে ছিল কৃষ্ণ কথা? বলে না না, সুখদেব অর্থ খরচ করতে জানেন। ঠিক নিজ জনের কাছে টাকা রাখা না, সে অসৎ ব্যয় করবে না। জানেন ওই 7 দিন পরমায়ী গচ্ছি দেখেছেন সুখদেবের কাছে, যেন কাজে লাগে আমার 7 দিন। উনি ঠিক মতো খরচ করছেন। 5টি দিন হরি কথা শোনো, হরিভক্তের কথা শোনো, শুনতে শুনতে চিত্ত নির্মল হবে, তবে কৃষ্ণ মন্দিরে প্রবেশ করতে পারবে। আর শোনাচ্ছেন একটি কৃষ্ণ ভক্তের কথা, 2টি কৃষ্ণ ভক্তের কথা, একজন রাজা আর একজন দরিদ্র ব্রাহ্মণ। তখন কৃষ্ণলীলা প্রকট, দ্বারকায় প্রকট কৃষ্ণলীলা কিছু চলছে তখন। কিন্তু মিথিলার 2 ভক্ত, একজন রাজা বহুলাস্য আর একজন দরিদ্র ব্রাহ্মণ, তার নাম সুতদেব, দুজনেই কৃষ্ণচরণে সমর্পিত প্রাণ। রাজা হলে কি হয়, মন গোবিন্দ পাদ পদ্মে রয়েছে।
দরিদ্র ব্রাহ্মণ কিছুই নাই, নিষ্কিঞ্চন, মন গোবিন্দ চরণে। যেতে পারছেন না, দ্বারকায় গোবিন্দ লীলা করছেন, প্রকট হয়েছেন, এত গোবিন্দ ভক্ত হবে, গোবিন্দকে দেখে আসি, কেন যেতে পারছে না? ঘরে বিগ্রহ সেবা, গোবিন্দ সেবা রয়েছে। জগৎকে শিক্ষা আছেন ভাগবত, যে ঘরে বিগ্রহ ফেলে কখনো সাক্ষাৎ যদি গোবিন্দ প্রকটিত হন তাও যাবে না। আমরা তীর্থে ঘুরে বেড়াই, আমার বাড়ির গোপালকে উপবাসী রেখে দিয়ে পালিয়ে গেলাম, তার সেবার ব্যবস্থা করলাম না, তাহলে তীর্থের ফল আমি পাবো নাকি? আমার বাড়িতে আমার গোপাল উপবাসী থাকলো, আমি তীর্থে তীর্থে আনন্দ করে বেড়াচ্ছি, তাহলে ভাগবত শিক্ষা কখনো তা করো না। নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক এক রূপ। কৃষ্ণ নামও যা, কৃষ্ণ বিগ্রহ তাই, কৃষ্ণ স্বরূপ তাই। ওই যে গোলকের ঠাকুরটিও যায়, আপনার এই বিগ্রহটি একই। প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি প্রতিভা নও, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমার বাড়িতে ঠাকুর সে বানিয়েছি, গোপাল নিয়েছি, গোপালকে বাস্কবন্দি করে রেখে দিলাম, আমি 7 দিন করে বেরিয়ে গেলাম এখানে ওখানে তীর্থ করতে, গোপাল আমার উবাসী রইল। তীর্থ করতে যান, কিন্তু মনে রাখবেন সমস্ত তীর্থ যার চরণে, তীর্থাস্পদম ভববিঞ্চি নূতম, গোবিন্দ চরণকে কি বলা হয়েছে? সমস্ত তীর্থের স্থান, সব তীর্থ, গয়া গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী থেকে আরম্ভ করে যত তীর্থ, সব আশ্রয় কোথায়? সবাই গোবিন্দ চরণে আশ্রয় গ্রহণ করেছেন। গোবিন্দ চরণতি সব তীর্থ প্রবহমান। তাহলে গোবিন্দ চরণ, গোবিন্দ সেই গোবিন্দ বিগ্রহকে অস্বীকার করে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে গেলেন, আর গোবিন্দ উপাসী থাকলো। যদি যান তীর্থে, তাহলে কি করতে হবে? তাহলে গোবিন্দ সেবার উপযুক্ত ব্যবস্থা, আপনি যেমন করে গোবিন্দ সেবা করেন, গোপাল সেবা করেন, যাকে দেবেন তিনিও যেন তেমনি করেই সেবা করেন। যেতে পারছেন না, যে গোবিন্দ বাড়িতে গোপাল আমার গোবিন্দ বিগ্রহ রয়েছে, তাকে ফেলে দিয়ে কেমন করে যাই? ভগবান অন্তর্যামিত বলেন, ভক্ত তোকে আসতে হবে না, আমিই যাব, আমিই যাব। দেখেছেন তো জ্ঞানীকে যোগীকে কত কষ্ট করেও গোবিন্দের কাছে পৌঁছাতে পারে না, কষ্ট করেও পৌঁছাতে পারে না, আর ভক্তের কাছে ভগবান নিজে হেঁটে হেঁটে চলে আসে ভক্তের কাছে। তাহলে ভক্তি যে বড়, এখানে কষ্ট পাওয়া যায়, জ্ঞান নয়, কর্ম নয়, যোগ নয়, ভক্তি এত বড়, স্বয়ং ভগবান নিজে আসেন। ভগবান এসেছেন, ভক্ত যেতে পারছে না, ভগবান বুঝছেন কেন? আমার বিগ্রহ রয়েছে তো, আমার বিগ্রহ যা আমিও তাই। প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা সাক্ষী গোপাল দেখেছেন তো, সাক্ষী গোপাল কাহিনী বহুবার বলেছি, আমাদের সাক্ষী গোপাল বৃন্দাবনে গিয়েছেন এক বৃদ্ধ, তা ভাবছি বুড়ো মানুষ তো, ওর সঙ্গে একটা জোয়ান ছেলে নিয়ে যায়, যুবকটাকে নিয়ে গিয়ে সঙ্গে করে, সেও ব্রাহ্মণ, নিয়ে গিয়েছে, রোগ হয়ে গেছে বৃন্দাবনে গিয়ে, আর সে যুবকটা ছেলের মতন নিজের ছেলে চলে বেশি সেবা করেছে। তুই আমার এমন সেবা করলি যে দেখ আমার ছেলেও এমন সেবা করতো। তা আমি এই গোপালের সাক্ষী তোকে আমি প্রতিশ্রুতি দিলাম, দেখ কন্যাদান সবচেয়ে বড় দান, তো আমার কন্যাটিকে তোকে দেবো। ছি ছি, আপনাদের ঘরের সঙ্গে আমাদের ঘরের মিল নেই, আমরা কত উঁচু বংশে, আর আমরা অকুলীর বংশ, তাছাড়া আমার চাল ছিল কিছু না, আমরা বড় লোক, আমি আমরা কন্যাকে বিবাহ করার যোগ্যতা আমার নাই। আর আপনি বললে হবে কেন? আপনি বললেও তো হবে না, কারণ আমরা স্ত্রী আছে, পুত্র আছে, আমরা মেয়ের একটা মত আছে, আপনি বললে তো হবে না। তারপরে দেখো কন্যা আমার, আমি যাকে খুশি তাকে দান করতে পারি, এর প্রতিজ্ঞা করেন না। আমি প্রতিজ্ঞা করলাম কারু বাধা শুনবো না, আমার কন্যাকে দান করব। ঠিক করে বলছেন তো? হ্যাঁ, এই গোপাল সাক্ষী রইল, গোপাল সাক্ষী রইল। এইবার বৃন্দাবন থেকে ফিরে এসেছে, নিজের স্ত্রীকে বলছে, হ্যাঁ ছেড়ে যান, ছেড়েটা আমার কি কি করেছে না, আমার নিজের ছেলে আমাকে এমন করে না, কি সেবা করে সুস্থ করতে হয়, আমি তো ফিরে আসতে পারতাম না, ওই বৃন্দাবনে বড় পড়ে থাকতাম, এই ছেলেটির জন্য এসেছি। তা শোনো গিন্নি, আমি একটা প্রস্তাব দিই, ওই ওই ছেলেটির সঙ্গে না আমার মেয়েটা বিয়ে দেবো। কি বললে? ওই ছেলেটার সঙ্গে? চাল চলন নাই, লেখাপড়া জানে না,
কিছু কারণ পয়সা ব্যয় করতে পারে না, ভাঙা ঘর, কুলিন নয়, কিছু নয়, বসে আমার মেয়ের বিয়ে হবে কেন বলে কত? আমি যে বলে ফেলেছি। কোথায় বলেছো? গোপালের কাছে সাক্ষী, গোপালের কাছে বলেছি। বলে গোপাল তো কাঠের পুতুল একটা, ও বললে বলবে অস্বীকার করবে। ব্রাহ্মণ জানেন গোপাল কাঠের পুতুল নয়। কি করবেন? কি করবে? মুখে বলতে হয়, আর খবরটা উচ্চারণ করবে না, আর খবরটা উচ্চারণ করবে না। ছেলে তেলে ফুয়েস, বাবা তোমার মাথাটা একবারই গিয়েছে না? আচ্ছা ওই ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে হয়? আমি কথা দিয়ে ফেলছি। কি কথা দিয়েছিল? কে সাক্ষী আছে? বলে গোপাল সাক্ষী আছে। ও গোপাল, গোপাল কথা বলবে? গোপাল কথা বলবে? এমনি করে ব্রাহ্মণ আর কথায় উচ্চবাচ্যই করে না, কথার তোলেই না। সেই যুবকটি এসেছেন, যুবকটি এসে বলেছেন আপনার মেয়েকে বিয়ে করতে আমি ইচ্ছুক নয়, আপনি বিয়ে দিতে পারেন না দেবেন, কিন্তু আপনি কিন্তু প্রতিজ্ঞা ভ্রষ্ট হবেন। গোপালের কাছে প্রতিজ্ঞা করেছেন, তাতে আপনার অপরাধ হবে, তো সেই জন্য কথাটা জানাতে এলাম। আপনি কোনটা দেন কি না দেন আমার আপত্তি নাই। তখন ব্রাহ্মণের পত্নী আর ব্রাহ্মণের ছেলে তেজেস, তো সাহস কম না তো, আমার মেয়েকে বিয়ে করবি এত স্পট বলে? আমি বিয়ে করতে চাই না। উনি বলেছেন, উনি বলেছেন। কোথায় বলেছেন? তুই ধু খাই দিয়েছিলি, মাথাটা খারাপ করে দিয়েছিলি? বলে আমি কিছুই খাওয়াইনি। জিজ্ঞাসা করো আমার স্বামীকে, কিছুই করেনি। কে সাক্ষী আছে? গোপাল সাক্ষী আছে। গোপাল সাক্ষী দাঁড়াতে পারবি? তাহলে বেশ, যদি দেওয়াতে পারি বিয়ে দেবেন। তো বলে চলে গেলেন গোপালের কাছে, বৃন্দাবন চলে গেলেন। বলছেন হে গোপাল, তোমার কাছে ব্রাহ্মণ এসে প্রতিজ্ঞা করেছিল যে আমার কন্যাকে আমাকে দান করবে। আমি কিন্তু কন্যাকে বিবাহ করতে ইচ্ছুক নয়, কিন্তু ব্রাহ্মণ প্রতিজ্ঞাভ্রষ্ট হবেন, তো সেই জন্য আপনাকে জানাতে এসেছি। আপনি যদি সাক্ষী দেন তাহলে ব্রাহ্মণ প্রতিজ্ঞা থেকে মুক্ত হন। গোপাল বলছে আমি যাই কি করে, হাঁটবো কি করে? তখন সেই যুবকটি বলছে যে গোপাল কথা বলতে পারে সে গোপাল হাঁটতে নিশ্চয়ই পারে। ওই তুই তোমাকে আচ্ছা ঠকালি, বেশ চল আমি তোর সঙ্গেই যাব। গোপাল আসছে, বৃন্দাবনে কেউ সাক্ষী করা নাই, চলে এসেছেন। গোপাল সেখানে আসছেন, গোপাল আসছেন। কি শর্ত? আমি যাব পিছনে পিছনে, আমার নুপুরের শব্দ হবে, শুনে জানবি যে আমি যাচ্ছি, কিন্তু পিছন ফিরে তাকাবি না, আর যেখানে থামবি তুই সেখানে 1 সের চালের অন্ন আমার ভোগ। পিছন ফিরে তাকাবি না। কিন্তু এমনি করতে করতে গায়ের মোড়ে এসে উপস্থিত। ভাবছি দেখি ভালো করে ঠাকুর এসেছে কিনা, মিছে কথা বলছি কিনা, দেখি না ভর্তি করে। পিছন ফিরে তাকিয়েছেন, দেখছেন গোপাল দাঁড়িয়ে। বলে আর আমি যাবো না, তোকে তো কথা দিয়েছি। তাই নিয়ে আসে ব্রাহ্মণকে, নিয়ে আয়, গ্রামের লোককে নিয়ে আয়, ওকে সাক্ষী দেবো। সব গ্রামের ব্রাহ্মণরা এলেন, গ্রামের যত গ্রামবাসীরা সব এলেন। সেই ব্রাহ্মণ এলেন, তার পত্নী এলেন, পুত্র এলেন। গোপাল তোমার কাছে প্রতিজ্ঞা করেছিল এই ব্রাহ্মণ? বলে হ্যাঁ, আমার কাছে প্রতিজ্ঞা করেছিল কোনটা দাঁড়ে। বাবা, গোপাল কথা বলছে, তাহলে তো আর কিছু করা যাবে না। গোপাল কথা বলছে যখন, এইবার গ্রামের লোক বলে দেখো সাক্ষাৎ গোপাল বৃন্দাবন থেকে হেঁটে এসে সাক্ষী দেবার জন্য। কোথায়? বিদ্যানগর, উড়িষ্যায় বিদ্যানগর বলে জায়গা, সেখানে এসেছে। সেখানে থেকে গেলেন গোপাল, সাক্ষী দিলেন, বিয়ে হয়ে গেল। গোপাল দিলেন। এইবার উড়িষ্যার রাজা কি করলেন? ওই গোপাল মূর্তিটিকে কটকে নিয়ে এসে স্থাপন করলেন। দেখতে কি সুন্দর গোপাল! রানী দেখছেন তো, দেখে রানী মোহিত হয়ে যাচ্ছেন। রানী ভাবছেন খুব ধুমধাম সহকারে গোপালকে প্রতিষ্ঠা করেছেন। মনে মনে ভাবছেন গোপালের নাকের ফুটো আছে, ছিদ্র আছে, তাহলে আমি একটা মুক্তা নাক চাবি দেবো, মনে মনে ভেবেছেন, কিন্তু মুখে প্রকাশ করেন না, মনে মনে ভেবেছেন। রাত্রি দেখছেন গোপাল মাথা গোড়ায় দাঁড়িয়ে। গোপাল কি বলছে? বাল্যকালে মাতা মোহরে নাসা ছিদ্র করি, মুক্তা পড়ায়া ছিল অতি যত্ন করি, অদ্যাপিও সেই ছিদ্র আছয়ে নাসাতে, মুক্তা পড়াহ রানী যদি চাহ তা দিতে। রানী ঘুম ভেঙে গেল। গোপাল জানিয়েছে, রাজা রাধা কি হলো?
গোপাল দাঁড়িয়ে বলছে, আমি দেখো মনে মনে ভেবে, তোমাকেও বলি নাই, মনে মনে ভেবেছিলাম গোপালের নাকে যদি ছিদ্র থাকে, একটা ফুটো থাকে একটা, সেখানে মুখটা নাক চাই বলে। গোপাল এসে বলতে আছে। তখন পুরোহিতকে, শেষ রাত্রি হয়েছে, পুরোহিতকে নিয়ে রাজা গিয়েছেন, দেখো তো গোপালের নাসিকায় ছিদ্র আছে কিনা। দেখছেন গোপালের নাসিকায় ছিদ্র আছে। রানী সেই নাসিকায় মুখটা করে দিলেন। তাহলে দেখুন ভগবান কেমন কথা বলেন, একবার দেখুন ভগবান কথা বলেন। আজও ভগবান তেমনি করেই কথা বলবেন। জানেন ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গৌরী মা বলে একজন থাকতেন, পরম হরিভক্ত, কিন্তু কালীভক্ত নয়, হরিভক্ত। কিন্তু রামকৃষ্ণ খুব ভালোবাসতেন, সারদা মাও খুব ভালোবাসতেন। তা গোপাল তার জীবন ছিল। রাত্রে শুয়ে আছে, গোপাল বলছে, তুই তো বালিশে মাথা দিয়ে আরাম করে শুয়ে আছিস, আর আমি, আমাকে বালিশ দিয়েছিস, শুয়ে আছি। রাত উঠে পড়লেন, উঠে পড়ে গোপালকে নিয়ে এসে নিজের কি করবে কাছে শোয়াচ্ছেন, নিজের বাহুতে বলে, একে তুই মাথা দাও গোপাল। আবার একদিন বলছেন, তুই তো আরাম করে নাক ডেকে ঘুমাচ্ছিস, আমাকে যে পিঁমড়ে খেয়ে দিল সব। উঠে বললেন, পিঁমড়ে খেয়ে মানে? পাশে একটা মধুর শিশা আছে, সেখানে মেলা পিঁমড়ে লেগে আছে, মেলা পিঁমড়ে লেগে আছে। গিয়ে দেখছেন মেলা পিঁমড়ে, সব মধুর শেষ সরে দিলেন, পিঁমড়ে সরে দিলেন। এইবার গোপাল নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গোপাল কখন কখন বার হতে, রাত্রিবেলা আমি দুধ খাবো, রাত্রিবেলা দুধ গরম করিয়া, রাত্রিবেলা দিয়ে দুধ গরম করিয়া আসো। আজ যদি অমনি করে গোপালকে ভালোবাসেন, ঠিক গোপাল দেখবেন মন, সমস্ত মনটা গোপালে দিতে হবে। আজ দেখবেন সেই গোপাল কথা বলবে। রামদাস বাবাজি তরার পূর্বে একটা জায়গা আছে, সেখানে শ্যামের সেবা আছে। যাচ্ছে অন্য একটা শিষ্য বাড়ি করে নামযজ্ঞ করতে, পথিমধ্যে নেমে পড়লেন। প্রথমে হঠাৎ ট্রেন থেকে নেমে পড়লেন, শিষ্যরা ছুটছে, শিষ্যরার সঙ্গে যাচ্ছে না, গুরুদেব নেমে পড়েছে, ছোট ছোট দিয়ে বলছে, নেমে পড়লেন কেন? তা বলছে, আমার কামরার সামনে দাঁড়িয়ে শ্যাম বলছে, আমি 7 দিন খাই নাই, আমি 7 দিন খাই না। ওইখানে ওই শ্যামের প্রতিষ্ঠাও তিনি করে এসছেন, 7 দিন খাই নাই, না 7 দিন আমার ভোজন হয় নাই। কেন ভোজন হয় নাই? বলছে পুরোহিত বিড়ি খেয়ে আমাকে ভোগ দিত, বিড়ি হাতে ভোগ দিত, আবার আমাকে কিছু দেবার আগেই নিজে খাইতে খেয়ে দিত, আমার ভোগ হয় নাই, ভোগ হয় নাই। গিয়েছেন আপনার ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ করে বলেছে, খোলো তো, বিরক্ত খোলো তো। 7 দিন মালিককে রেখেছেন, 7 দিন গোপাল শ্যাম খায় নাই। পুরোহিতকে রেখে ডাকুন, পুরোহিতকে। গিয়ে দেখছেন যেখানে ছোলা খেয়েছে পুরোহিত, সেই ছোলাগুলো পাশে পড়ে আছে। আগে খেয়েছেন ছোলা, তারপর ঠাকুর ভোগ দিয়েছেন। বিড়ি খেয়ে বিড়ির পিছনটা সিংহাসন লাগিয়ে রেখেছে, সিংহাসন দেখুন বিড়ি আছে, ঠিক দেখছেন সিংহাসন তলায় বিড়ি লেগে আছে। সেখান থেকে ব্রাহ্মণকে বলে, দেখুন আমাকে স্বয়ং শ্যাম নিজের আইন বলছে, আমার ভোগ হয় নাই, আপনি ব্রাহ্মণের ছেলে হয়ে কি ভোগ দেন? ব্রাহ্মণের ছেলে হয়ে দেখুন, আমার কথা বিশ্বাস না, আপনি বিড়ি রেখেছিলেন কিনা, আর ছোলা ভেজে দেবার খেয়েছিলেন কেন? দেখুন ছোলা ভেজে পূজা আছে। সেই থেকে মালিককে বললেন, দেখো উপযুক্ত ব্রাহ্মণ, হরিভক্ত ব্রাহ্মণকে দিয়ে গোবিন্দের সেবা করবেন। দেখুন স্বয়ং শ্যাম উপবাস ছিলেন 7 দিন, তাহলে শ্যাম কথা বলেছেন, শ্যাম কথা বলেছেন, দেখেছেন? রাধা গোবিন্দনাথ বিখ্যাত ভাগবত পাঠক, অনেকে তার নাম দেন, তার চৈতন্য চৈতামৃতের শ্রেষ্ঠ সম্পাদক। সেই রাধা গোবিন্দনাথ এত পাঠ ভালো পাঠ করতেন, সব কলকাতা শহরে নামি দামি লোকেরা পাঠ শুনতে যেত। তা ত্রিপুরা রানী পাঠ শুনে খুব খুশি হয়েছেন, ত্রিপুরা যা তো খুব হরিভক্ত। রানী বললেন, বাবা আমার রাজবাড়িতে পাঠে আশ্রয় করছি, যেতে হবে। গেলেন, রানী বারবার অনুরোধ করছেন, গেলেন, গিয়ে পাঠ করছেন। পরের দিন দেখছেন তিনি দুপুরবেলাতে ভাবছেন, দেখছেন রাত্রিবেলা কি স্বপ্ন পেয়েছেন যে গোপালের একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে, পুরীতে হাত থেকে পড়ে চোখটা নাই। পরের দিন কোনো পাঠটা করি, সকালে ছুটছেন, আজ আমি অনেক কদিন পাঠ করার কাছে, পাঠ করবো না, আমার গিরিধারী চোখ খুশে গিয়েছে। গিরিধারী চোখ খুশে করবে? হ্যাঁ, গিরিধারী আমাকে শব্দ দেখা দিয়ে বললে আমার চোখ খুশে গেছে। ছুটতে এলেন, এসে দেখছেন গিরিধারী একটা ব্রাহ্মণকে ভার দিয়ে গেছেন, এমন করে সেবা করছে, অযত্নের সেবা, তো টাকা পয়সা বলে সেবা করছে, অযত্নের সেবা, চোখটা খুশি পড়ে গিয়েছে। সেই থেকে প্রতিজ্ঞা করলেন যে আমি আর কোথাও ভাগবত পাঠ করবো, বাইরে যাব না, যত যেখানে টাকা সুখ, কোনো জায়গাতেই যাব না, এইখানে আমার গিরিধারীর সেবা লাগাবো। গদাধরকে মহাপ্রভু বললেন,
যখন মহাপ্রভু আসছেন না বাংলাদেশে, গদাধর বলছে আমিও যাবো। বললেন কেন যাবে তুমি, তুমি কি প্রতিজ্ঞা করছো? ক্ষেত্রবাস, ক্ষেত্র সন্ন্যাস দিয়েছো আর গোপীনাথের সেবা। বললেন তোমার চরণ সেবা কোটি গোপীনাথ সেবা হয়ে যাবে। বলে আমি সব শুনতে চাই না, তুমি আমার সঙ্গে যাবে না। কতদূর সেই এলেন, অনেক দূর পর্যন্ত এসেছিলেন, সেই ঘাটটা এখনো আছে উড়িষ্যা, পুরীতে। সেখান পর্যন্ত এলেন, বললেন এই দেখো তুমি কার সুখ চাও, আমার সুখ চাও না নিজের সুখ চাও, কোনটা চাও? তা বললেন প্রভু তোমার সুখ। বলে আমার সুখ যদি চাও তাহলে গোপীনাথ সেবা ছেড়ে কোথাও যাবে না। গদাধর সেই গোপীনাথের সেবা নিয়ে পড়ে থাকলেন ওই পুরী ধামে। আজ দেখবেন টোটা গোপীনাথ আছে, আর কোথাও যান না, বৃন্দাবন থেকে আর কোনো তীর্থেই যান নাই, প্রাণ ভরে গোপীনাথের সেবা করছে। তাহলে কোন বিগ্রহ আজও কথা বলে, বিগ্রহ, সেই বিগ্রহ বিগ্রহ সেবা ছেড়ে কোথাও যেতে দেখাচ্ছে। তাই যান নাই এই দুই ভক্ত, যান নাই বিগ্রহ সেবা ছেড়ে। ভগবান নিজে দেখা দিতে যখন এসেছেন না, দুজনই এসেছেন, আর গ্রামের শহরের সব লোক এসেছেন। মিথিলা, এদের বাড়ি মিথিলা, যখন বিদেহ রাজার রাজধানী মিথিলা, সবাই এসেছেন। যে গোবিন্দ এসেছেন, সঙ্গে সব কত ভক্ত এসেছেন, সবাই এসেছেন দেখতে, সবাই প্রণাম জানাচ্ছে, বলছে আজ আমাদের কি ভাগ্য, অহভাগ্য, আমাদের দ্বারকায় না গিয়ে গোবিন্দ দর্শন হয়ে গেল। রাজা বহুলাশ্বর ছুটছুটে এসেছেন, সুতদেবও ছুটছুটে এসেছেন। দেখো আমাদের ডাকার সফল হয়েছে। বলছিলাম গোবিন্দ তোমাকে দেখতে তো পাচ্ছি না, কি করে যাব, বিগ্রহ সেবা ফেলে দিয়ে কে যাবো? তাই স্বয়ং গোবিন্দ নিজে এলেন, দেখাতে এলেন। দেখো নাম বিগ্রহ স্বরূপ তিনে এক, নাম করেছেন তার ফল পেয়েছেন, বিগ্রহ সেবা করেছেন সাক্ষাৎ স্বরূপ গিয়ে হাজির হয়েছে। তখন বহুলাশ্য বলছে আমার গৃহাকে চলুন, আবার সুতদেব বলছে আমার গৃহাকে চলুন। দুজনেই তো ভক্ত, কার ঘরে যান কার ঘরে না যান। যদি বহুলাশ্বের ঘরে যান তাহলে সুতদেব ক্ষুণ্ণ হবেন, আবার যদি সুতদেবের ঘরে যান তাহলে বহুলাশ্য ক্ষুণ্ণ হবেন। গোবিন্দের কাছে দুই সমান, রাজাও সমান, আবার দরিদ্র ভিখারি ব্রাহ্মণ সমান। সম সর্বেষু ভূতেষু। গোবিন্দের কাছে কৃষ্ণ ভক্তি যারই অন্তরে আছে, সে রাজাই হোক আর প্রজাই হোক, ধনী হোক নির্ধন হোক, ব্রাহ্মণ হোক চণ্ডাল হোক, গোবিন্দ সেখানেই ছুটে যাবে। কি করলেন? দুজনই মন রাখতে হবে। ভগবান কি করলেন? দ্বিধা বিভক্ত হলেন, কিন্তু কেউ জানতে পারলো না। সঙ্গে যারা মুনিগণ আছে না, তারাও দুই দুই হয়ে গেলেন। বিশাল ঠাকুর টিকায় লিখছেন শস্য মুনিনাঞ্চ প্রকাশদয়ী করোনা। নিজেকেও দুভাগে বিভক্ত করলেন। আবার যে সমস্ত অত্রি, দেবর, নারদ, সুখদেব বলছে আমিও গিয়েছিলাম, ব্যাস সবকে সঙ্গে, বামদেব সব সঙ্গে গিয়েছেন, তো তাদেরও সব দুটো করে মূর্তি হয়ে গেল। কিন্তু দেখলেন না কেউ। সুতদেব ভাবছেন গোবিন্দ আমার অনুরোধ রক্ষা করেছেন, আবার রাজা বহুলাশ্য ভাবছেন আমারই অনুরোধ রক্ষা করেছেন। কিন্তু ভগবান একই সময়ে দুজনে গিয়ে গেছে, মুনিরাও গিয়েছে। কি করে হলো? রাসে গোবিন্দ এক, গোবিন্দ অনন্ত হলো কি করে? সব গোপী চাইছে কৃষ্ণ আমার পাশে থাকে। দুই দুই গোপী এক এক কৃষ্ণ, এক এক গোপী এক এক কৃষ্ণ। সব গোপীরা যে কৃষ্ণ, তাই গোবিন্দ হতে পারেন না। গোবিন্দ কিন্তু কেউ জানতেই পারলেন না। বহুলাশ্য রাজা কি আনন্দ আজ এসেছেন, আনন্দে মাতোয়ারা। রাজা হয়ে দেখুন রাজকার্যে মন নাই, মনটা গোবিন্দ চরণারবিন্দে। ঠিক রাজর্ষি ভরত, মহারাজ অম্বরীশ, মহারাজ প্রহ্লাদ যেমন করে কৃষ্ণ ভজন করতেন, রাজা বহুলাশ্য তেমনি করে কৃষ্ণ ভজন ভাবতেন। আমি তো গোবিন্দের প্রতিনিধি, তিনি আমাকে বসিয়েছেন সংসারে রাজ্যের শাসক করে, আবার তিনি যেদিন আমাকে বলবেন এখান থেকে আমি চলে যাবো। মহারাজ যুধিষ্ঠির, তোমার কৃপা হয়েছিল তাই আমাকে রাজা করেছিলেন, আবার আমাকে বনে বনে ভিক্ষা করালে, সবই তোমার ইচ্ছে। রাজা বহুলাশ্য অন্তর ইচ্ছা। কত আদর করে গোবিন্দকে সেবা করলেন, সুন্দর সিংহাসনে গোবিন্দকে বসিয়েছেন, গোবিন্দের চরণ ধুয়ে দিয়েছেন, গোবিন্দকে কত রাজভোগ, কত উপচারে পূজা করলেন, খাওয়ালেন, ভোজন করালেন। আবার যখন বিশ্রাম করছেন, নিজ হাতে রাজা পদসেবা করছেন, নিজ হাতে রাজা পদসেবা করছেন, ভগবানের পদসেবা করছেন। যেমন কাশী মিশ্র পুরীতে কি করতেন? মহাপ্রভু চরণ সেবা করতেন।
নিজের গুরুদেব কাশী মিশ্রের চরণ সেবা করতেন। চরণ সেবা করছে, পরমানন্দের সেবা করছে। সেবকের বলছেন, প্রভু আমি আজ কৃতকৃতার্থ প্রভু, কতদিন অন্তরে বাসনা ছিল তোমার লীলা দর্শন করবো, দ্বারকায় তুমি প্রকট, আমি যেতে, তুমি অন্তর্যামী, প্রতিটি জীবের হৃদয়ে তুমি রয়েছো, তাই ডাকলেই তুমি সাড়া দাও প্রভু। দেখলাম ডাকলেই তুমি সাড়া দাও, তুমি সত্যি ভক্ত বৎসল। তোমার কাছে তোমার অনন্ত, তোমার বলরাম অনন্ত দেব এতখানি প্রিয় নয়, লক্ষ্মী দেবী এতখানি প্রিয় নয়, এমনকি পুত্র ব্রহ্মা এতখানি প্রিয় নয়, যতখানি প্রিয় আমার ভক্ত। নিজে বলেছেন, সেই ভক্ত বাক্য রক্ষা করবার জন্য তুমি এসেছো প্রভু। বুঝতে পেরেছি প্রভু, তোমার কি করে তোমার সেবা করব প্রভু, তোমার সেবার তো কোনো উপকরণ নাই। এত দিয়েও বলছেন, দেখুন সেবা যখন ভগবানকে সেবা লাগাবেন না, কি ভাববেন যে আমি অধমে অভাজন, আমি তোমার সেবার কিবা জানি, আমি অধমে অভাজন, তোমার সেবার কিবা জানি প্রভু। মনে অহংকার নয়, কিছুই দিতে পার না প্রভু। দেখো প্রভু, তোমার মা তোমাকে ছানা খাওয়ায়, ক্ষীর খাওয়ায়, ননি খাওয়ায়, সর খাওয়ায়, আমি কি খাওয়ালাম প্রভু? অন্তরে ভাব যদি থাকেন, তাই দেখবেন গোবিন্দ সেখানে খাবেন, গোবিন্দ সেখানে খাবেন। পত্রং পুষ্পং ফলমিত জমে ভক্তা প্রজাচ্ছতি তদহং ভক্তুপিতম অস্নামি প্রজতাত্মন। পত্র পুষ্প ফল জল যে আমাকে ভক্তি ভরে দেয়, সেই শুদ্ধ চিত্ত ভক্তের দেওয়া উপহার আমি পরমাদরে ভোজন করি। ভগবান ভোজন করেন নিজে, নিজে বলছেন জমে ভক্তা। ব্রাহ্মণ হতে হবে এমন কোন কথা নাই, যদি ব্রাহ্মণ না হন, অব্রাহ্মণ হন বলে তাতেও ক্ষতি নাই, ক্ষতি নাই। দীক্ষা গ্রহণের পর গুরুদেব শিষ্যকে কি বলে দেন? বৈষ্ণবদের দীক্ষা বলেন ভগবানের অর্চনা করবে, অর্চা বিগ্রহের সেবা করবে, এটা গুরুদেবের নির্দেশ থাকে। জপ করে ভগবানের সঙ্গে কি হয়? পরোক্ষ সম্পর্ক হয়। আর যখন অর্চনা করেন তখন প্রত্যক্ষ সম্পর্ক হয় ভগবানের সঙ্গে, প্রত্যক্ষ সম্পর্ক হয় ভগবানের সঙ্গে। এতে অতি দ্রুত ভগবানের কাছে যাওয়া যায়। তাই গুরুদেব যখন কানে মন্ত্র দেন না, তখনই বলেন দেখো আমি সাদি আহার ত্যাগ করবে, কণ্ঠে মালা নেবে, তিলক নেবে, এবং গোবিন্দে আজ থেকে তুমি গোবিন্দের সেবা করবে, আজ থেকে তুমি গোবিন্দের সেবক হয়ে গেলে। সেই জন্যে যে সে হানি হোক, মুচি হোক, চণ্ডাল হোক, ব্রাহ্মণ হোক, যোবে ভক্তা পরিচতি, সে যদি পরমাদের আমাকে দেয়। সবুরিতে চণ্ডালিনী, চণ্ডালিনী তো জাতি চার বর্ণের বাইরে। রামচন্দ্র বলছে এই চণ্ডালি তোর হাতে খাবো না বলেছিলেন রামচন্দ্র, রামচন্দ্র চণ্ডালি খেয়েছে, ভোগ চণ্ডাল হাতে রামচন্দ্র খেয়েছে, বিদুর দাসী পুত্র তার হাতে গোবিন্দ খেয়েছেন, খাটলেন। তাহলে জমে ভক্তা অপযাচ্ছ, কিন্তু শুদ্ধ চিত্ত হতে হবে, অন্তরটা শুদ্ধ চিত্ত হবে। ব্রাহ্মণের ছেলে হলে চিত্ত শুদ্ধ হয় না, গলায় পইতে থাইলে কেউ শুদ্ধ হয় না। যতক্ষণ অন্তরে হরিভক্তি প্রবেশ না করছে ততক্ষণ চিত্তের মালিন্য যায় না। তাই বলেন প্রজতাত্মন, অন্তরটা প্রজত হতে হবে, অর্থাৎ শুদ্ধ চিত্ত হতে হবে। একমাত্র হরিভক্তি হৃদয়ে ঢুকলে নারী পুরুষ ব্রাহ্মণ চণ্ডাল সবাই কৃষ্ণের ভোগ লাগাতে পারে, এবং গোবিন্দ তার দেওয়া উপহার পরমাদরে গ্রহণ করে। পরমাদরে গীতা বাক্য, বিশ্ব পিতার বাক্য, এর উপর তার কারো বাক্য হয় না। বলা আছে যো ব্রাহ্মণ, বলা আছে কোথাও নাই। যো পুরুষ বলা আছে, বলা নাই। পুরুষ নারী সবাই যে কেউ গোবিন্দকে ভোগ লাগাতে পারেন। মা যশোদা পুরুষ ছিলেন না, গোবিন্দ খাওয়াতেন না, তাহলে গোবিন্দকে খাওয়াতে সবাই। মা শচী দেবী পুরুষ ছিল নাকি? গোপালকে নিমাইকে খাওয়াতেন না? তার তো বেশি অধিকার থাকে, মায়েদের বেশি অধিকার থাকে খাওয়ার। তাই দেখুন ভগবানকে ভোজন করাচ্ছে পরমাদরে, অতি বিনীত ভাবে, অন্তরে সমস্ত অভিমান ভুলে। এদিকে সুতদেব তিনিও গোবিন্দকে পেয়েছেন, তো বসাবার জায়গা নাই, সামান্য একটা কুড়ে ঘরে থাকেন, কিন্তু কি আনন্দ, আমার ঘরে গোবিন্দ এসেছে, রাজার ঘর ফেলে দিয়ে আমার ঘরে এসেছে, খুব আনন্দ, নাচছেন আনন্দ আরে ধরে না রে,
নিজ ঘরে গোবিন্দ পেয়ে আনন্দ আরে ধরে না রে, নিজ ঘরে গোবিন্দ পেয়ে আনন্দ আর ধরে না রে। নৃত্য করছে, একটা কুশের আসন নিয়ে এসে ভগবানকে বসতেছে, সব মুনিগণও বসেছেন এই কুশের আসনে বসেছেন। কুশে আসনে বসিয়ে চরণ ধুয়ে দিয়েছেন সব মুনিগণের গোবিন্দের। কি খেয়ে দিয়েছেন? দুটি ভিক্ষা করে ফলমূল যা পেয়েছেন তাই রাজা তো রাজউপচারে খাইয়েছে, আর বিদু যেমন খুদ খাইয়েছিল ঠিক তেমনি করে সুতদেব তো দরিদ্র, সে ভিক্ষা করে ফলমূল যা পেয়েছে দিয়ে আম কলা গোবিন্দকে দিয়েছেন। গোবিন্দ পরমাদরে খাচ্ছে আর বলছেন অহভাগ্যম অহভাগ্যম, আমার আজ কি ভাগ্য প্রভু, আমি আর দরিদ্র, আমার কুড়ে ঘর পর্যন্ত একটা নাই প্রভু, আর সেই ঘর তুমি রাজনন্দন রাজার ছেলে, আজ আমার ঘর আলো করে এসেছো প্রভু। তুমি অন্তর্যামী, আমার অন্তরে ডাক শুনতে পাও, দু নয়নে জলধারা। গোবিন্দের চরণ সেবা করছেন আর বলছেন প্রভু দেখছেন যেমন করে আমার স্তুতি করছে, আমার সঙ্গে যারা ভক্ত রয়েছে সুতরাং তাদেরকে তেমন স্তুতি করছেন না। প্রভু আমি তো কৃষ্ণ সেবা জানি না, কৃপা করে বলো, আমার কোনো ভুল ত্রুটি থাকলে তুমি বলো কি করে সেবা করো। তখন বলছে দেখো আমাকে যেমন করে সেবা করছো আমার ভক্তগণকে তেমনি করেই সেবা করবে, যেমন করে আমাকে সেবা করছো তেমনি করে আমার ভক্তকে সেবা করবে। জানো দেবতা বলো তীর্থ বলো এদিকে বহু উপাসনা করলে দীর্ঘদিন বাদে এরা হয়তো কৃপা করতে পারে, আর ভক্তকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার কৃপা হয়ে যায়। গঙ্গার পরশৈলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমারই গুণ। নট্ট ঠাকুর বলছেন গঙ্গাকে যেতে হবে, গঙ্গায় ছুতে হবে, তবে আমি পবিত্র হব। সব দেশে গঙ্গাও নাই, সব দেশে মা গঙ্গা কৃপা করেন না সব দেশে। আমরা এখানে গঙ্গার দেশে আছি বলে গঙ্গার মহিমা বুঝতে পারি না। গঙ্গা দেশে রয়েছি তো, আর এই গঙ্গা একটু চান করার জন্য কত দূর দূর থেকে লোক আসে একটু গঙ্গা চান করবো বলে। তারপরে গঙ্গার পরশৈলের পশ্চাতে গঙ্গা গিয়ে ধাবেন, গঙ্গার জলটা নেবেন তবে পবিত্র হবেন গঙ্গার পরশৈলে। আর ভক্ত দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আর ভক্তকে যেই দর্শন করলেন না, দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার সব চিত্ত নির্মল হয়ে গেলেন, পবিত্র হয়ে গেলেন। তারপর যে মৎস্যধয়া অর্চয়, ঠিক আমাকে যেমন করে মৎস্যধয়া সন্ধি করে মৎস্যধয়া, আমাকে যেমন করে শ্রদ্ধা বলে সেবা করছো মৎস্যধয়া তান অর্চ। আবার সঙ্গে যারা ভক্ত এসেছে তো সব পতিত পাবন মূর্তি, এদিকে দেখলেই কি হয়, এদিকে দেখলেই জীবন ধন্য হয়ে যায়। যে দেশ দিয়ে যান, যে গৃহে আসেন সে গৃহ পবিত্র হয়ে যায়, যে দেশ দিয়ে যান সেই দেশে নগর গ্রাম সব পবিত্র হয়ে যায়, যে দেশে ভক্তের চরণ ধুলা পড়ে। কি বলছেন, যে দেশে নিতাই নাই সে দেশে না যাও, নিতাই অভিমুখ জনার মুখ না হেরিও। নর্তক বলছেন যেখানে আমার নিতাই নাই গৌ নাই ভক্ত সেখানে ভক্ত নাই, গীতা সে দেশে না যাবো, সে দেশে যাব না যেখানে আমার নিতাই গৌর নাই, যেখানে জয় নিতাই বলার লোক নাই, যেখানে জয় রাধে বলার লোক যাবো না। নিতাই অভিমুখ জনার মুখ না হেরি, যে একবার জয় নিতাই জয় রাধে বলে না তার মুখও দেখবো না। যার মুখে বা হাই হরি কথা নাই তার মুখ তুমি দেখো না, তার কাছে তুমি যেও না। যার মুখে হরি কথা নাই আপনাকে হরি ভুলিয়ে দেবে, আপনি তো অভক্তের বিষয়ের কাছে যান না, যেটুকু ভজন করছেন সে ভজনটাও নষ্ট করে দেবে, আর আপনাকে ভজতে দেবে না, দেবে না। দেখো ওই সঙ্গদোষ সংক্রামিত হয়ে যায়, কখনো তাদের কাছে যেও না। যারা হরি ভজন করে না তাদের কাছে যেও না, তাদের উপদেশ শোনো না, তাদের কথা শোনো না। তাদেরকে সম্মান জানাবে, সব জানাবে, কিন্তু তাদের সঙ্গ থেকে দূরে থাকবে। সঙ্গটা এমনই না, যদি সৎসঙ্গ করেন কাশীবাস হবে, অসৎসঙ্গ করলে সর্বনাশ হবে। গীতা বারবার ভেসে। তারপরে এখন ভবতী ভবার্ণব তরণে নৌকা,
ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, বললেন ক্ষণকাল যদি সাধু সঙ্গ হয়, কৃষ্ণ ভক্তের সঙ্গ হয়ে যায়, ক্ষণকাল কোন গৌর ভক্তের সঙ্গ হয়ে যায়, জানবেন আমার জীবনে পরিবর্তন হয়ে গেল। আমার জীবনে ওই ভক্তের দর্শনে, তার চরণে প্রণামে, তার উপদেশ শ্রবণে আমার জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেল। আমাকে আমার জীবনে মোটটা সে ঘুরিয়ে দিল। বলেন তাই দেখো, সবসময় ভক্ত সঙ্গে থাকবি, ভক্তের কথা শুনবি, তাই বৎসর দাও মদ ভক্ত পূজাক্ষরিকা। বলে দেখো সবাই তো আমাকে ভক্তি করে সুতদেব, আমি কাকে ভক্তি করি জানো? ভগবান ভক্ত ভক্তিমান। এ কথা কোথায় শুনতে হবেন জগতে? তাই ভাগবতে এত আদর, ঘরে ঘরে ভাগবত, মন্দিরে মন্দিরে ভাগবত, মঠে মন্দিরে, কেন? এ কথার কোনো শাস্তি শুনতে পাবেন না। ভগবান ভক্ত ভক্তিমান, সবাই ভগবানে ভক্তি করে তো। ভগবান কাকে ভক্তি করেন? বলছে আমি আমার ভক্তকে ভক্তি করি, ভক্তকে ভক্তি করি, আমার ভক্তকে আমি পূজা করি, ভক্তকে পূজা করি। দেখুন তাহলে গোবিন্দের মতো আবার এমন এমন ভগবান পাবেন জগতে, যিনি নিজের ভক্তকে পর্যন্ত পূজা করেন, নিজের ভক্তকে। বলেন মৎস্যধ্যায়া শিক্ষা দিলেন জগতে, দেখো ঘরে বিগ্রহ ফেলে দিয়ে কখনো তীর্থে তীর্থে ঘুরে বেরিও না, সব তীর্থ যার চরণ যুগে সেই গোবিন্দে গোপালের সেবা করো, প্রাণ ভরে আস্বাদন করো, তাতে সর্বতীর্থের ফল তুমি লাভ করবে। আবার ভক্তকে আদর করো, তবে ভগবানকে পাবে। ভক্তকে আদর না করে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আগে ভক্তের চরণধুলি মাথায় নাও, তবে ভগবানের দর্শন পাবে। ভক্তের চরণধুলি মাথায় নিলে ভগবান নিজেও চান ভক্তের পরধুলি। ভাগবত উদ্ধব করেছেন, যখন ভক্ত যায় আমি ভক্তের পশ্চাতে পশ্চাতে যাই। কেন? তাহলে চরণধুলি অঙ্গে মাগিব বলে, তাদের চরণধুলি অঙ্গে মাগিব বলে, বৈষ্ণবের পদধূলি তাহে মন স্নান কেলি, তর্পণ মন বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোহন মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামে তে উল্লাস, ভক্তপদ রজ আহারে ভক্তপদ জল। এই তিন কি করে? ভক্তি সাধনে বল যোগায়। ভক্তপদ রজ আহার, ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ, এই তিন সাধনের বল। ভক্তের পায়ের ধুলা, ভক্তের চরণ ধৌত জল, আর ভক্তের ভুক্তাবশেষ, এই তিনটে ভক্তি সাধনে শক্তি দান করে। যদি কৃষ্ণ ভজন করেন, মনে রাখবেন যে ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখতে হবে। স্বয়ং ভগবান মেখেছে, আমি মাখবো না। আমি ও চণ্ডালে, আমি ব্রাহ্মণী, সে চণ্ডালের পায়ে ধুলো কেন? চণ্ডালে পায়ে ধুলো, ভগবান চণ্ডালে ধুলো নিয়েছেন, ভগবান নিয়েছেন ভক্তের চরণ ধুলো অঙ্গে নিয়েছেন। আবার তার সুদামার চরণ ধুয়ে দিয়েছেন। দেখেছেন ভগবান চরণ, ভক্তের চরণ ধৌত জল মাথায় নিয়েছেন, জগৎকে দেখেছেন। দেখো আবার ভক্তের চরণ ধোয়া কত হয়। আবার ভক্তের ভুক্ত শেষ ভগবান খেয়েছেন। ভক্তের আমাদের রঘুনাথ দাস করেছে, হাত থেকে জগন্নাথের প্রসাদ কেড়ে খেয়ে মহাপুরুষ খেয়েছে। ভক্তির ভুক্ত শেষ, ভক্তি সাধন নেয়। তাই বলে দেখো হরিভক্তি মহাদেবী, হরিভক্তি। শ্রীমদ্ ভাগবত শিক্ষা দিচ্ছেন যে দেখো হরি ভক্তির উপরে আর কোনো সাধনের স্থান নাই। জ্ঞান নয়, যোগ নয়, কর্ম নয়, যাগযজ্ঞ নয়, ভক্তিতেই ভগবান যেমন প্রসন্ন হন, চিতে আর কোনো কথা। এই ভক্তি আমার মহাপ্রভুর করুণার দান। বলেন কলিকালে আর কোনো সাধন নয়। কলিকালে ভক্ত সঙ্গে বসে ভক্তের কথা শোনো, ভগবানের কথা শোনো, ভাগবত শোনো। আর ঘরে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করো। আর কিচ্ছু করতে হবে, কলির জীব তুমি কিছুই পারবে না। দান, ব্রত, তপস্যা, যাগ যজ্ঞ, বেদ বা তুমি কিছুই করতে পারবে না, কিছুই করতে হবে না। সব যাগযজ্ঞের ফল, বেদ পাঠের ফল সব তুমি পেয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই সাধন, আবার এটাই সাধ্য। কৃষ্ণ প্রেম লাভ হবে, মানব জীবন ধন্য সার্থক হয়ে যাবে।
তাই হরিকথা শুনুন আর হরিভক্তির চরণধুলি অঙ্গে মাখুন আর হরিনামকে জীবন সম্বল করুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।